তাই রেডি হয়ে দুজনেই বেরিয়ে পড়েছিলাম বাজারে যাওয়ার জন্য। বাজারে যাওয়ার আগেই আমাদের গাড়িকে একটু খাবার দিতে হলো, তেল ছিল না। তো পেট্রোল পাম্পে গিয়ে দেখলাম অনেকটা বড় লাইন, তো একটু দাঁড়িয়ে থাকলাম। তারপরেই বাজারে গেলাম, কারণ বাড়িতে ছিল মঙ্গলবারে মঙ্গলচণ্ডী মায়ের পুজো। সোমবার দিন সন্ধ্যায় বাজারে গিয়েছিলাম। আমাদের বৈশাখ মাসে হরিশ মঙ্গলবারে মঙ্গলচণ্ডী মায়ের পুজো হয়, তো এটা শেষ মঙ্গলবার। তো প্রথমেই দশকর্মা ভাণ্ডারে গেলাম, মা সব কিছু লিস্ট করে দিয়েছিল। তো সলতে আর তিলক মাটি ছিল না, ওটা নিলাম। মা সব কিছু লিস্ট করে আমাদেরকে দিয়ে দিয়েছিলো কী কী লাগবে। আর ফলটা তো 5 রকম ফল, তার মধ্যে আমলিচুটা নিয়েছিলাম। আমলিচু তো উঠে গেছে, তো পুজোতে তো দেওয়াই হবে। তো এখান থেকে ফুলও নিলাম, যেহেতু আমাদের মানে যে ভাড়া বাড়িতে এখন থাকি সেখানে তো আমাদের ফুল গাছ লাগানো হয়েছে, ফুল হয়নি। আর মঙ্গলচণ্ডী মায়ের পুজোতে লাল জবা লাগবে, তো সেখানে জন্য একটা মালা ছিল বলে একটা মালাই নিয়ে নিলাম। আর এখানে পান পাতা লাগবে বলেছিল, পান পাতাও নিয়ে নিয়েছি। সব কিছু ফুল নিয়ে তারপরে এখানে একটা টক দই নিয়ে এসেছিলাম ছোটো দেখে। আর তারপরে নিয়ে এসেছিলাম ছাতু। মা বলেছিল মঙ্গলবারে মানে মায়ের পুজো দেওয়ার পর মা তো নিরামিষ মানে কিছুই খায় না, ভাত খাবে না, মুড়ি খাবে না। তো এখানে বুটের ছাতু খাবে বলেছিল, তাই বুটের ছাতু 1 প্যাকেট নিয়ে এসেছিলাম। আর এখানে মা সব ফলগুলো ঢেলে রাখলো, আর আমি এসে একটু বসলাম। মানে প্রচণ্ড পরিমাণে গরম শুরু হয়ে গেছে আবার 2 দিন থেকে। তারপরে বাড়িতে টক দই পাতা হয়নি অনেক দিন, তো দইয়ের লাসন নিয়ে এসেছিলাম, মানে একটা দই নিয়ে এসেছিলাম। তো সেখান থেকে টক দই পেতে ফেললাম, কারণ অনেক দিন টক দই খাওয়া হয়নি। আর ভাত খাওয়ার পর একটু টক দই না খেলে ভালো লাগে না। আর আমার বর যেহেতু মিষ্টি দই খায়, তাই বরের জন্য আবার একটু মিষ্টি দইও করতে হয়। তো দুটোই কমপ্লিট করে নিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে মঙ্গলচণ্ডী মায়ের পুজোর ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। মায়ের পুজোটা খুব সুন্দরভাবে হয়েছে, তো নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে মায়ের পুজোটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।